এই বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে। আজকের এই বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মেহেদী হাসান, প্রেসিডিয়াম সদস্য ইন্তিফাদা বাংলাদেশ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইন্তিফাদা বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য ডক্টর মেহেদী হাসান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন গাজায় কি নির্মম নৃশংসতা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। সেই নির্মম নৃশংসতার সঙ্গে ছিল পশ্চিমা বিশ্ব। সেই নির্মম নৃশংসতায় অস্ত্র এবং অর্থ সহায়তা দিয়েছে আমেরিকা। আমরা দেখছি আজ যুদ্ধবিরতি হওয়ার পর থেকেও ইসরায়েলের দখলদারিত্ব থেমে থাকেনি, ইসরায়েলের হত্যাযজ্ঞ থেমে থাকেনি, ইসরায়েলের হামলা থেমে থাকেনি। আজকে ট্রাম্প প্রস্তাবিত পিস ডিল এর অংশ হিসাবে যে আন্তর্জাতিক ফোর্স গঠন করা হচ্ছে, সেখানে বাংলাদেশের সেনাবাহিনী পাঠানোর আলোচনা উঠেছে। আপনারা জানেন সারা বিশ্ব আজ আমেরিকার কথাই চলে, কিন্তু আমেরিকা কার কথাই চলে? আমেরিকা ইসরায়েলের কথাই চলে। আপনারা দেখছেন আজকে আন্তর্জাতিক আইন বলে কিছু নাই। আজকে জাতিসংঘের আন্তর্জাতিক আইন এগুলো সব টাকা বিলীন হয়ে গেছে। আমরা দেখেছি একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে আমেরিকা তুলে নিয়ে গেছে। আমরা দেখেছি গ্রিনল্যান্ড নামক একটা ভূখণ্ডকে আমেরিকা নিজের আওতায় নিতে চাচ্ছে। আমরা দেখেছি আমেরিকা যখন যাকে চায় হামলা করতে পারে, কারোর কাছে কোনো জবাবদিহিতা করতে হয় না। যারা এরকম স্বেচ্ছাচারিতা করতে পারে, জর্জার মূল্যায়ন আইনের বিশ্ব চালাইতে পারে, আপনারা কি মনে করেন তারা গাজায় ফিলিস্তিনের পক্ষ নেবে নাকি ইসরায়েলের পক্ষ নেবে? এই আমেরিকার নেতৃত্বে যদি কোনো আন্তর্জাতিক বাহিনী গঠন হয়, সেই বাহিনী কার পক্ষে নেবে? ইসরায়েলের পক্ষ নাকি হামাসের পক্ষে নেবে? আমরা মনে করি ট্রাম্প প্রস্তাবিত যে আন্তর্জাতিক বাহিনী গঠিত হচ্ছে, এই বাহিনী ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে, ফিলিস্তিনের জনগণের স্বার্থ রক্ষা করবে না। বাংলাদেশের সেনাবাহিনী এই বাহিনীতে যোগ দেওয়া মানে সেই বাহিনী ইসরায়েলের ভাড়াটে হিসাবে কাজ করবে, ফিলিস্তিনের জনগণের পক্ষে কাজ করবে না। আমরা আমাদের সেনাবাহিনীকে ইসরায়েলের ভাড়াটে বাহিনী হিসাবে দেখতে চাই না। আমরা আমাদের সেনাবাহিনীকে ফিলিস্তিনের জনগণের বিপক্ষে দাঁড়াতে দেখতে চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই যে আন্তর্জাতিক ফোর্স গঠিত হচ্ছে, এই ফোর্সের প্রথম কাজ হচ্ছে কি? হামাসকে নিরস্ত্রীকরণ। গাজার যে প্রতিরোধ যোদ্ধা, তাদের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া হচ্ছে বাহিনীর কাজ। এই কাজ আমার দেশের সেনাবাহিনী করতে পারে না। উন্নয়ন মুখে অনেক ব্যথা, এই ব্যথা বাড়িতে আমার সেনাবাহিনী কাজ করতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ইন্টারিমকে স্পষ্ট হুঁশিয়ারি করে দিতে চাই, কার কার খুশি করার জন্য তোমরা গাজায় সেনাবাহিনী পাঠাচ্ছ? এই ইন্টারিমের মধ্যে আমেরিকার দালালরা বসে আছে। তারা আমেরিকাকে খুশি করার জন্য, আমেরিকা ইসরায়েলের ভার খাটার জন্য আমাদের সেনাবাহিনীকে পাঠাতে যাচ্ছে। আমরা ইন্তিফাদা বাংলাদেশের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই অপ্রতিষ্ঠা যদি বাস্তবায়নের চেষ্টা করা হয়, আমরা ভবিষ্যতে তীব্র প্রতিবাদ গড়ে তুলব, রাজপথে আন্দোলন গড়ে তুলব এবং এই প্রচেষ্টাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ।